السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যার দয়ায় যার মেহেরবানিতে আল্লাহ পবিত্র ঘরে তার হুকুম পালন করার লক্ষ্যে আমরা আসতে পেরেছি। তাই মহান মাহবুবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দূর বর্ষিত হোক বেশক আমাদের প্রাণপ্রিয় নবী, আখেরি নবী, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব এর কিছু আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার মূল বিষয় হবে 4টি কবিরা গুনাহ নিয়ে। আজকের আলোচনার মূল বিষয় হবে 4টা কবিরা গুনাহ নিয়ে, যে গুনাহগুলো আমরা অনেকেই ভুলবশত করে ফেলি বা বলে ফেলি, আমরা সেটাকে আমরা মনেই করি না যে ওটা কবিরা গুনাহ। যে গুনাহ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার জন্য কি করেছেন? আদেশ করেছেন, নিষেধ করেছেন। নবীর হাদিস দ্বারা কি ওগুলা থেকে দূরে থাকার জন্য কি নিষেধ করেছেন? 1 নম্বর হচ্ছে কি, মুসলমানকে গালি দেওয়া, এটা কবিরা গুনাহ। 2 নম্বর আরেকটা কবিরা গুনাহ, যারা সৎ, যারা ঈমানদার, যারা মুমিন, এদেরকে গালি দেওয়া কবিরা গুনাহ। 3 নম্বর, এই যে আমরা অসতর্কতার কারণে পায়ের নিচে ফ্যান বা পায়জামা ব্যবহার করি, এটাও যে এক ধরনের কবিরা গুনাহ, এটাকে আমরা গুরুত্বই দিই না। আর একটা কবিরা গুনাহ কি, আমরা নিজের পিতা ছাড়া অন্যকে আমরা পিতা বলে সম্বোধন করি। নিজের বাপ আছে কিন্তু বাপকে মাইনাস করে, বাপকে বাদ দিয়া অন্যকে আমরা পিতা বলে সম্বোধন করি। আজকে মূলত এই 4টা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াল্লাযীনা ইউলুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ, ইমানদার নারীকে যারা কষ্ট দেয়, যারা ইমানদার পুরুষ, ইমানদার নারীদেরকে কষ্ট দেয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দেয়, তাদের জন্য প্রকাশ্য পাপের বোঝা তারা যেন বহন করে।
তাহলে ইমানদার যারা, মুমিন যারা, নারী যারা, অর্থাৎ এদেরকে যারা গালি দেয়, এদের বিরুদ্ধে যারা সমালোচনা করে অন্যায় ভাবে, আল্লাহ বলতেছেন তারা যেন তাদের পাপের বোঝা বহন করতেছে। এদের জন্য পরকালে কি কঠিন শাস্তি রয়েছে। তাহলে যারা মুসলমান নারী, খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, এদের বিরুদ্ধে কি সমালোচনা করা যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কিয়ামতের দিন সে ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে নিন্দনীয় হবে, অপছন্দনীয় হবে, যারা অশ্লীলতা ভয়ে মানুষ তাদের কাছ থেকে দূরে থাকে। কথাটা চিন্তা করেন। আল্লাহ নবী বলেছেন, আর আল্লাহ নবীর স্ত্রী হাদিসটা বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন সে ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে নিন্দনীয় হবে, অপছন্দনীয় হবে, যার অশ্লীলতার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে, অর্থাৎ তার সংসার ত্যাগ করে। তাহলে যে লোকটা কি করে যে ওনার কাছে গেলে তার মানুষ সমালোচনা করে, ওনার কাছে গেলে উনি মানুষের গীবত করে, মানুষের কটূক্তি করে, ভালো মানুষের সমালোচনা করে, ভালো মানুষের গীবত করে, এই লোক থেকে যারা দূরে থাকে, যে ওনার কাছে গেলে কি আমি পাপের দিকে যাব, অথবা কি উনিও কি নিজে তো পাপ করতেছেও, আমাদেরকে পাপের কথা শোনাইতেছে। তাহলে কি করতে হবে? এই লোকটা আল্লাহর কাছে কিয়ামতের দিন অপছন্দনীয় ব্যক্তি হবে, ঘৃণিত ব্যক্তি হবে। নবীর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি কারো কোনো গীবত করলো, সমালোচনা করলো, সে যেন তার আপন ভাইয়ের, মৃত্যু ভাইয়ের গোশত খেলো। আমরা কি মোরা মানুষের গোশত খেতে পারবো? খেতে পারবো না। অথচ আল্লাহ নবী তাকে কিভাবে বলেছেন যে ব্যক্তি তার মৃত্যু ভাই, একটা যে ভাই আপন ভাই বা কোন মুসলমান ভাইয়ের গীবত করলো, সমালোচনা করলো, সে যেন তার মৃত্যু ভাইয়ের মাংস খেল। তাহলে গীবত করা কত অন্যায়, কত বড় গুরুত্বপূর্ণ একটা পাপ, অথচ আমরা এটাকে গুরুত্বই দেই না। বিভিন্ন মাসাঙ্গে টঙ্গে বসে মানুষ সমালোচনা করে, অথচ সে যে পাপ করতেছে সেদিকে গুরুত্বই দিচ্ছে না। এগুলা বেশি হয় বাজারের ওপর, শ্বাসতলের ওপর। একজন মানুষ আর একটা মানুষের সমালোচনা করতেছে, গীবত করতেছে, অথচ আমি ওটা শুনতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন এক মুসলমান অপর মুসলমানের রক্ত ঝরাতে পারে না, তার সম্পদ নষ্ট করতে পারে না, তার মানহানি ক্ষতি করতে পারে না। তাহলে যে মুসলমান আর একটা মুসলমানের সে কি করতে, তার মানহানি করতে পারে না, তার রক্ত ঝরাতে পারে না, তার সম্মান নষ্ট করতে পারে না, তাহলে যে করে সেটা মুসলমানই না। তাহলে আমরা কি কম বেশি এই গুণের মধ্যে আছি কিনা? অবশ্যই আছে। এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এই হাদিস থেকে যে আমরা কারোর সমালোচনা করব না। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন কি, যারা বিনা অপরাধে ইমানদার মুসলমান নারী, ইমানদার পুরুষের যারা অপরাধ কি করে, সমালোচনা করে, দোষ বের করে, তাদেরকে কষ্ট দেয়, এরা তাদের পাপের বোঝা বহন করে। তাহলে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর কাছে আসামি হতে হবে। তাহলে আমরা এই গুনাহ থেকে আমরা কি করব? দূরে থাকব। আল্লাহ নবীর কাছে একটা মহিলার সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহর নবী উম্মত গ্রামের উপর একটা মহিলা আছে, সে দিন রাত কি করে, আল্লাহর ইবাদত করে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে, কিন্তু তার একটা অভ্যাস আছে, সে মানুষের সাথে ঝগড়া করে, গালিগালাজ করে। এই একটা মহিলার গুণ। আর একটা মহিলা আছে, সে ইবাদত কম করে, রোজা কম রাখে, কিন্তু সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ বলছেন যে প্রথম নারীর কথা বললাম, যে নারী বেশি বেশি ইবাদত করে, বন্দি করে, বেশি বেশি রোজা রাখে, অথচ তার মুখের দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, সে জাহান্নামে যাবে। যতই সে নামাজ পড়ুক,
রোজা রাখুক, ইবাদত করুক, কিন্তু তার ব্যবহার দ্বারা মানুষ কষ্ট পায়, আল্লাহ নবী বলেছেন কি সে জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিস। আর যে নারী কম কম ইবাদত করে, কম রোজা রাখে, কিন্তু তার ব্যবহার সুন্দর, তার আচরণ সুন্দর, তার ব্যবহারের সময় মুগ্ধ হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার মুখের দ্বারা, আমার আচরণ দ্বারা কাউকে আমি কষ্ট দিব না। তাহলে যে মানুষকে কষ্ট দেয় সে কবরে গুনাহ করলো। তাহলে আমরা এই হাদিস থেকে, এই কোরআনের এই আয়াত থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করে আমরা কাউকে কষ্ট দিব না। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, যারা বিনা অপরাধে মুমিন নারীদেরকে কষ্ট দেয়, অপবাদ দেয়, তারাও যেন কি করলো, পাপের বোঝা বহন করলো। স্বামী স্ত্রীর গীবত করে, স্ত্রী স্বামীর গীবত করে, ভাই আর এক ভাইয়ের গীবত করে কিনা, বন্ধু আর এক বন্ধু গীবত করে না? মালিক কর্মচারী গীবত করে, কর্মচারী মালিকের গীবত করে, শিক্ষক ছাত্র গীবত করে, ছাত্র শিক্ষকের গীবত করে। অথচ দেখেন আমরা করতেছি এগুলা, কিন্তু পুরার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি। ব্যবসায়ী আর একটা ব্যবসায়ী গীবত করে, মারাত্মক গুনাহ এটা। আল্লাহ নবী বলেন ওই লোকেরা জান্নাতে যেতে পারবে না, তিনজন লোক জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে একজন লোক হচ্ছে যে মিথ্যা কথা বলে কোনো পণ্য বিক্রি করে। এমন ব্যবসায়ী আছে না, লে ভাই এটা আমি তো এই দামে কিনতেই পারিনি, তারপর আপনাকে দিচ্ছি আমি কম দামে ছেড়ে দিলাম, অথচ সে মিথ্যা কথা বলতেছে। এরকম ব্যবসায়ী আছে কিনা? এই ব্যবসায়ীরা কি করবে? আল্লাহর কাছে সে আসামি হয়ে যাবে, সে জান্নাতে যাবে, জান্নাত দেখতে পারবে। তারা সব ব্যবসায়ী হয়, আল্লাহ নবী বলেন তারা নবীদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে চারটিখানি কথা না, যারা সব ব্যবসায়ী। আর হাদিসেও আছে ব্যবসার মধ্যে 10 ভাগে 9 ভাগ রহমত থাকে। যারা কোটিপতি হয়েছেন, যারা শিল্পপতি আছেন, চাকরি করে হয়নি, তারা ব্যবসা করে আছে। চাকরি করে কেউ শিল্পপতি হতে পারে না, কারণ হাদিসে আল্লাহ নবী বলেছেন 10 ভাগের 9 ভাগে থাকে রহমত ব্যবসার মধ্যে, যদি এটা ব্যবসা কি হয়, হালাল হয়। আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। ব্যবসা হালাল। আপনি 100 টাকার জিনিস যদি আপনি 110 টাকাতে বিক্রি করেন জায়েজ, 120 টাকাতে বিক্রি করেন জায়েজ, কিন্তু কাউকে 100 টাকা ধার দিয়েছেন, 101 টাকা ধার বেশি নিলেন, এটা সুদ। কাউকে 1 কেজি চাল ধার দিয়েছেন বা 5 কেজি চাল ধার দিয়েছেন, আপনি কি করলেন 6 কেজি চাল ধার তার থেকে বেশি নেন, 1 কেজি বেশি নেন বা হাফ কেজি চাল বেশি নেন, আপনি কি করলেন? সুদ। অনেকে দেয় না সুদ। সুদ এমন একটা মারাত্মক ব্যাধি আজ আমাদের সমাজের মধ্যে ছেয়ে গেছে, ঘরে ঘরে সুদ হয়ে গেছে। এই সুদের থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। যে ব্যক্তি সুদ খেলো, সুদ দিল, আল্লাহ বলছেন সুদ তোলা গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার মাকে যেন সে নিকাহ করলো। সন্তান কি তার মাকে বিবাহ করতে পারবে? তাহলে এই গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ নবী, এটা কিন্তু কোরআনের আয়াত। আপনারা হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন, তিনি একজন হিকিম ছিলেন, বিজ্ঞ লোক ছিলেন। আল্লাহ তাআলা তার কথাবার্তার কারণে, তার জ্ঞানের কারণে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরায় নাম দিলেন, সূরার নাম হলো লোকমান। এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? হে সন্তান, হে বৎস, পৃথিবীতে তুমি গর্ব করে পথচারণ করো না, পৃথিবীতে তুমি চলাচল করো, কিন্তু গর্ব করে তুমি চলাচল করো না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক লোককে পছন্দ করেন না। যারা তুমি অহংকার করে, আল্লাহকে তাদের পছন্দ করে না। টাকা পয়সা আছে, টাকার অহংকার করে, রূপ চেহারা ভালো, রূপের অহংকার করে, বংশ ভালো, বংশের অহংকার করে, বড় অফিসার হয়েছে, চাকরি পেয়েছে, চাকরির অহংকার করে,
গায়ে শক্তি বেশি, শক্তির অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অহংকার করলো সে যেন জাহান্নামে চলে যাবে। তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বুঝিয়ে বলতেছেন, হে বৎস, তুমি পৃথিবীতে গর্ব করে চলো না, কারণ আল্লাহ তাআলা গর্ববানকে পছন্দ করেন না, কারণ অহংকার যে করবে সে সরাসরি সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলার নবী হাদিসে শিক্ষা দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি পোশাক পরে পায়ের নিচে টাকনুর নিচে কাপড় যায়, পায়জামা যায় বা লুঙ্গি যায়, পরকালে সে জাহান্নামে চলে যাবে। দেখেন, আমরা তো লুঙ্গি পরি, পায়জামা পরি, প্যান্ট পরি, অথচ লুঙ্গির অংশ পায়জামার অংশ যদি গিরান নিচে চলে যায়, আল্লাহ বলেছে সে জাহান্নামে যাবে, বুখারী শরীফের হাদিস। অথচ এটাকে আমরা গুনাহ মনে করতেছি না। তাহলে আমাদের পোশাক পরতে হবে কোথায়? টাকনুর উপরে, গিরে যে আছে গিরের উপরে পড়তে হবে। অথচ আমরা যখন প্যান্ট বানালেই বা পায়জামা বানালেই আমরা একটু বেশি করে নেই, এত তো সৌন্দর্য পারে না, কিন্তু আপনি তো গুনাহ করতেছেন, সেদিকে আপনার কোনো গুরুত্ব নাই, খেয়াল নাই। তাহলে এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, পৃথিবীতে তুমি গর্ব করে পদচারণ করো না, অর্থাৎ তোমার পোশাক যেন গিরার নিচে চলে না যায়, যাতে তোমার ভিতরে অহংকার চলে আসে। আর আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তার পোশাক পায়ের গোড়ালির নিচে পরিধান করলো বা ঝুলে রাখে, সে জাহান্নামে যাবে। নবীর আইন, এটাই তার শরীয়ত, এটাই কথা, নবীর কথা, বুখারী শরীফের হাদিস। তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, কারণ সে বড় হলে দুনিয়াতে চলাচল করেছিল, বড় হলে সে পথ চলাচল করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, কারণ সে পায়ের নিচে, পায়ের গোড়ার নিচে পোশাক পরিধান করেছিল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাম্ভিকতা প্রদর্শন করে, পোশাক মাটির নিচে সাথে টেনে হেঁচড়ে নিয়ে যায়, কিয়ামতের দিন তার দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করবে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রহমত ছাড়া, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যখন আমি আমলই করি না কেন। তাহলে ওই দিন আপনার দিকে তাকাবে না, কারণ কি? অহংকার করেছিলেন পোশাক পরার কারণে। আল্লাহ নবী আরো বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার মধ্যে একটা হলো যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরিধান করবে, প্যান্ট বা পায়জামা পরবে বা লুঙ্গি পরবে, এটা এক নম্বর লোক। দুই নম্বর হচ্ছে ওই লোক যে লোক উপকার করে খোটা দেয়, অর্থাৎ উপকার করে খোটা দেয়, এই আমি এই কাজ তোকে না করে দিলে তোর ক্ষতি হয়ে যেত, তুই বিপদগ্রস্ত হতি, আমার দ্বারা তোর এই কাজ আছে, আজ তুই আমাকে ভুলে গেছো, অর্থাৎ উপকার করে যে ব্যক্তি উপকারের খোটা দেয়, আল্লাহ বলেছে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। উপকার করছে ভালো, আপনার দ্বারা কারো চাকরি আছে, আপনার দ্বারা কেউ উপকার পাচ্ছে বা কোনো কাজ সহজ করে পাচ্ছে, আপনি তাকে এই কথা বলতে পারবেন না যে আমার দ্বারা এই কাজ আছে, আমি না করে দিলে তুমি বিপদগ্রস্ত হতে, তোমার ক্ষতি হতো। তাহলে উপকার করে আপনি খোটা দিলেন, এই খোটা দেওয়ার কারণে আল্লাহ বলেছে সে জাহান্নামে যাবে। আর একটা কথা হলো, যে ব্যক্তি মিথ্যা কসম করে কোন পণ্য বিক্রি করেন, অনেক ব্যবসায়ী আছে, যে কথা আগে বললাম, 100 টাকা দিয়ে জিনিস কিনে এনেছে, সে বলছে ভাই আমি তো অনেক দাম আমার কেনা বিক্রি আছে, আমি তো লাভ করতে পারলাম না, অথচ সে মিথ্যা কথা বললো, আল্লাহ বলছে সে জাহান্নামে যাবে। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কসম করে কোন জিনিস বিক্রি করে, তাহলে মিথ্যা কসম করা যাবে না, মিথ্যা শপথ করা যাবে না। আল্লাহ নবী আর একটা হাদিসে শিক্ষা দিয়েছেন, মুমিনদের পোশাক হবে পায়ের টাকনুর উপরে, যারা মুমিন হবে, যারা খাঁটি মুসলমান হবে, তারা যখন পোশাক পরিধান করবে টাকনুর উপর পোশাক পরিধান করবে। তারা যখন প্যান্ট বানাবে বা পায়জামা বানাবে, টাকনুর উপর আগে কিন্তু খোলটাকে বলে দিবে, ভাই আমার কাপড় যেন কি টাকনুর নিচে না যায়। আর কেউ ইচ্ছা করে বানালে আছে না অনেক, আমরা কেউ জাহান্নামে যেতে চাই, অথচ পোশাক আমরা পরিধান করি, মনেই করতেছেন এটা গুনাহ। আল্লাহ নবী রাস্তাতে পথ চলতেছিলেন, দেখেন সামান্য কিন্তু গুনাহ, অথচ এই গুনাহের কারণে সে জাহান্নামে যাইতেছে। কি গুনাহ? আল্লাহ নবী কোন একটা জানাজা আপনার কোন রাস্তাতে পথ চলতেছিলেন, পথ চলতে চলতে
তার সামনে দুটা কবর এসে গেল। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন এই কবরে শাস্তি হচ্ছে, তারা আগুনে জ্বলতেছে, তাদেরকে সাপ বিচ্ছু দংশন করতেছে, তারা কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমরা দুটা খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবীরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা খেজুরের ডাল পেলেন। খেজুরের গাছটা ছিঁড়লেন, খেজুরের ডালটা ছিঁড়লেন, ছিঁড়ে দুই ভাগ করলেন, দুই কবরে গেড়ে দিলেন। এমন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই খেজুরের গাছটা এখানে দেওয়া গেড়ে দেওয়ার কারণ কি? আমরা তো কিছু জানতাম না, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন গায়েব থেকে এই কবরের শাস্তি হচ্ছে বেশি কোনো কারণ নয়। একটা কবরের শাস্তি হচ্ছে, একটা এই লোক যখন পোশাক করতো, পোশাক পরে সে পবিত্র আচরণ করতো না, সে ঢিলা করু ব্যবহার করতো না, সে পানি ব্যবহার করতো না, পোশাক তার গায়ে লেগে থাকতো, পোশাকটা ওই পোশাক তার গায়ে লেগে থাকতো, তার পোশাকে লেগে থাকতো, সে পবিত্রতা অর্জন করার কোনো চেষ্টাও করতো না, এইভাবে সে মারা গেছে। আর এই কারণে তার শাস্তি হচ্ছে কবরে। কতদিন হবে? কিয়ামত পর্যন্ত হবে। আর আমি যে এই খেজুরের গাছ কেটে দিলাম, এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, তরুতাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আযাব মাফ থাকবে। কারণ আল্লাহর গাছের পাতারাও কিন্তু আল্লাহর জিকির করে, কারণ আপনাদের ভাষা আমরা কিন্তু বুঝতে পারি না।